চাচা এত অন্ধকার কেন? কেউ আলো জ্বালাও। কিছু দেখা যায় না তো, কেউ আলো জ্বালাও। ও ও আমি তো সানগ্লাস পরে আছি, সরি। শিক্ষার্থীরা যারা এবার তোমরা গুচ্ছ পরীক্ষা দিচ্ছ অ্যাডমিশন, তাদের এমন হতে যাচ্ছে। কাদের হতে যাচ্ছে তাদের বিষয়ে আমি আজকে কথা বলবো। আর আমি সর্বপ্রথম আমার যারা স্টুডেন্ট আছো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তোমাদেরকে অনেক দিন ধরে তোমাদের সাথে কানেক্টেড নাই। তোমাদের পরীক্ষা চলে এসেছে সামনে, সম্ভবত 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, গুচ্ছ পরীক্ষা। তো অনেকে আমাকে ইনবক্স করেছো যে স্যার সামনে পরীক্ষা, আমরা কি করব কিছু বুঝতেছি না, শেষ প্রস্তুতি কি, বিভিন্ন ধরনের প্রশ্ন করছো। তাই ভাবলাম যে তাদের উদ্দেশ্যে একটা ছোট ভিডিওই বানাই। আর আমিও আসলে খুব চাপের মধ্যে আছি, আমার অ্যাসাইনমেন্ট চলতেছে বিশ্ববিদ্যালয়ে। তো আমি অ্যাসাইনমেন্ট করা বাদ দিয়েই তোমাদের জন্য একটা শর্ট ভিডিও বানাচ্ছি, যাতে সামনের পরীক্ষায় তোমরা কিছু উপকৃত হতে পারো। তো এতক্ষণ আগেই তোমরা একটা বিষয় দেখলা যে অন্ধকারে আমি সানগ্লাস পরেছিলাম এবং আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এই বিষয়টা থেকে আমি তোমাদেরকে একটা শিক্ষা দিতে চাই, সেটা হচ্ছে কি, যে তোমরা যারা এই যে গুচ্ছ পরীক্ষা দিবা, আর কিন্তু বেশি দিন নাই, যারা এখন নতুন নতুন টপিক যারা তোমরা পড়বা বা পড়ার চেষ্টা করো বা দেখবা, তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমার মতোই তোমরা চোখে অন্ধকার দেখবা। কেউ সর্ষা ফুলও দেখতে পারো, কেউ আবার তোমাদের এক্সদেরও দেখতে পারো, বলা যায় না। তো সর্বপ্রথম তোমাদের যে কাজটা হবে, তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দাও আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দাও, তাদের সর্বপ্রথম কাজটা হবে, এখন যেহেতু সময় আর বেশি নেই, তোমরা নতুন কোনো টপিক আর দেখবা না। তোমরা এতদিনে যা পড়েছো, যা প্রিপারেশান নিয়েছো, এনাফ, ইটস এনাফ। এগুলোর উপরেই তোমরা প্রিপারেশান চালাও। সর্বপ্রথম কথাই হচ্ছে তোমরা নতুন কোনো টপিক দেখবা না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো আমি আজকে গুচ্ছ নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ তোমাদের সময়টাও খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে তোমরা এখন অনলাইনে বেশি থাকবা না, পড়ালেখার মধ্যেই থাকবা। খুব শর্টলি ভিডিওটা বানাবো এবং পরবর্তী আমার কিছু প্ল্যানিং করেছি আমি তোমাদেরকে নিয়ে, সেই প্ল্যানিং বিষয়ে আমি তোমাদেরকে কিছু একটু ধারণা দেব। তো তোমরা জানো যে আমি একটা কোচিংয়ে পড়াই শাহজাদপুরে, সেটা আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখানেই, প্রোগ্রেস অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কোচিং সেন্টার। তো এখানে আমি শিক্ষকতা করছি প্রায় আজ 2 বছরের অধিক সময় হয়ে গেল। তো কোচিংয়ে থাকার কারণে, কোচিংয়ের কাজ একটু বেশি থাকার কারণে আর ক্লাসের চাপ থাকার কারণে তোমাদেরকে নিয়ে আমি বসতেও পারি না, তোমাদেরকে আমি সময় দিতেও পারি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের জন্য আমি একটা পেজও খুলেছিলাম, আমার পাঠশালা নামক একটা পেজ। তো কোনো কারণবশত সেই পেজটা নষ্ট হয়ে গেছে বা আমি চালাইনি। তো আমি তোমাদেরকে নিয়ে একটা প্ল্যানিং করতে যাচ্ছি। তোমাদের যারা পরবর্তী জুনিয়র আসতে, তোমরা যারা পরীক্ষা দিবা, চান্স পাইলে তো আলহামদুলিল্লাহ, যারা আবার সেকেন্ড টাইমার হবা, তাদের জন্য সব কিছু নিয়ে আমি একটা স্পেশাল ব্যাচ বলো, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য কিছু একটা করতে যাচ্ছি। তোমরা আমার সাথে কানেক্টেড থাকো, তোমাদের সাথে দেখা হবে। তো বেশি কথা বলবো না, আমি গুচ্ছের কথাটা বলেই শেষ করে দেবো, কারণ আমারও অ্যাসাইনমেন্ট করার আছে। তো সর্বপ্রথম যেটা বললাম, যে তোমরা নতুন কোনো টপিক পড়বা না, অ্যাভয়েড। নতুন টপিকে তোমরা অ্যাভয়েড করে ফেলো, এটা কোনো দরকার নেই। এটা 1 নাম্বার। 2 নাম্বার যেটা কাজ করে, যেটা আমার ক্ষেত্রে আমি দেখেছি, সেটা হচ্ছে কনফিডেন্স। তোমরা যদি কনফিডেন্স রাখো যে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা আমি আমার শিক্ষার্থী আমি যাদেরকে পড়াই বা পড়িয়ে আসছি সবাইকে এটা বলেছি। তোমরা যারা দেখবা হয়তো ভিডিওটা, তারাও জানবা যে কনফিডেন্স তোমার মধ্যে যদি থাকে, তাহলে তোমার মধ্যে 50% তোমার প্রিপারেশন না কমপ্লিট। কিন্তু তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে যে আমি পাবো কি পাবো না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না ভাই। হ্যাঁ, তো এই জন্য তোমাকে সর্বপ্রথম যেটা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। যখন তুমি বলবা যে তুমি পারবা, তখন তোমার মাথা থেকে ইজিলি অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। 2টা বললাম। একটা বললাম কি, যে তোমরা নতুন কোনো টপিকে হাত দিবা না এখন। 2 নাম্বার, তোমরা কনফিডেন্স রাখবা যে হ্যাঁ, আমার দ্বারাই সম্ভব। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের শারীরিক সুস্থতা। ভাই, তুমি এত কষ্ট করে এতদিন ধরে প্রিপারেশন নিলা, পরীক্ষার প্রিপারেশন, খুবই ভালো কথা। কিন্তু পরীক্ষার আগে দেখা গেল তুমি অসুস্থ হয়ে গেলা। তুমি কোনো কারণে পরীক্ষার হলে তো গেলা, কিন্তু তোমার শারীরিক অবস্থা এতই খারাপ, তোমার মন বসতেছে না। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, আর মন ভালো না থাকলে পরীক্ষাও ভালো হবে না। তাই তোমাদের শরীরের, যেমন একজন ক্রিকেটার, একজন সিঙ্গার যেমন তার গলার যত্ন নেয়, ঠিক তোমাদেরও শরীরের এখন সেরকম যত্ন নিতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। ঠান্ডা গরম এগুলা কোনোভাবেই লাগানো যাবে না।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এখন যে কাজটা করবা, তোমরা তো প্রিপারেশন নিয়েছো, এই প্রিপারেশনের উপর তোমরা নির্ভর করে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সলভ করো। ঠিক আছে, নতুন কোনো আইটেম যেগুলো আসবে এগুলো বাদ দিয়ে দেওয়া, যেগুলো তোমরা পড়ার মধ্যে থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, তারপর প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, এই প্রশ্ন ব্যাংকগুলো এগুলো তোমরা সলভ করো। এগুলো তোমাদেরকে অনেক সাহায্য করবে অ্যাডমিশনের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যে যেখানে আসো, কেউ অ্যাডমিশন ব্যাচে আসো, কেউ হচ্ছে মডেল টেস্ট ব্যাচে আসো, কেউ তোমরা কোচিং করো নাই কিন্তু এক্সাম দিয়ে যাচ্ছ, যে যেখানেই থাকো ভাই, তোমার পরীক্ষার আগে খুবই ইম্পর্টেন্ট যেটা বিষয় আমি যেটা ফেস করে এসেছি সেটা হচ্ছে, তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে ভাই। তুমি যদি প্র্যাকটিস তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে চর্চা না থাকে, হুট করে নতুন কোনো কিছু গিয়ে তুমি পারবা না বা তোমার ভয় লাগবে। এজন্য তুমি বেশি বেশি তুমি মডেল টেস্ট আকারে পরীক্ষা দাও। যেভাবে তোমার পরীক্ষাটা হবে, অ্যাডমিশনে যেভাবে পরীক্ষা হবে সেভাবে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। যখন তুমি নিয়মিত পরীক্ষা দেবে তাহলে তোমার মধ্যে পরীক্ষা দেওয়ার একটা ভয় ভেঙে যাবে। আরও খুব ভালো হয় তুমি যদি কোনো কোচিং ব্যাচে থাকো বা কোনো যেখানেই থাকো, একটা কম্পিটিটর টাইপের, যখন তোমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে পরীক্ষা দেবে তখন তোমাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে। এগুলো কিন্তু তোমাকে একটা হেল্প করবে অনেক, পরীক্ষার হলের ভীতিটা দূর করবে। যেমন আমার যেটা হয়েছিল ভাই, গুচ্ছ পরীক্ষায় আমার প্রায় 80% কমন ছিল। ম্যানেজমেন্ট তো খুবই সহজ প্রশ্ন ছিল। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, গুচ্ছর প্রশ্ন বলো আর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলো, এগুলো কিন্তু সহজ হয়। তোমরা নিশ্চিন্তে থাকো, গুচ্ছের প্রশ্ন অনেক সহজ হবে। কিন্তু এই সহজ প্রশ্ন হলেই মানুষ বেশি ভুল করে। কেন ভুল করে? আমার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। আমার 80% প্রশ্ন কমন ছিল, তারপরেও আমি পেয়েছিলাম গুচ্ছতে 53.25, 53.25 পেয়েছিলাম। এর মূল কারণ যেটা হচ্ছে, এটা আমি জানতাম যে একের উত্তর হবে ক, একের উত্তর হবে ক, আমার মাইন্ড বলতেছে একের উত্তর হবে ক, কিন্তু আমি কি করেছি, আমি একের উত্তর, আমার হাত ভয়ে দাগিয়েছে একের উত্তর গ। তো ভয়ে, হ্যাঁ, আমার মাথায় টেনশন কাজ করতেছিল, হ্যাঁ আল্লাহ, আমি যদি গুচ্ছতে যদি চান্স না পাই তাহলে কি হবে, রাজশাহীতে পরীক্ষা দিছি হয় নাই, ওইখানে পরীক্ষা দিছি ওয়েটিংয়ে আছি, এখানে দিছি হচ্ছে না, কোথাও বাসা থেকে প্রেশার আসতেছে, কি হবে এখানে না হলে, এই ভয়ে। আর আরেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কোচিংয়ের যে বিভিন্ন নামি দামি যে কোচিং আছে এগুলো সব বাকওয়াস। নামি দামি অনেক কোচিং আছে যেগুলো বাকওয়াস। আমি নিজেই পড়েছি, নাম বলবো না, দেশের এক স্বনামধন্য কোচিংয়ে পড়েছি, অ্যাডমিশন করেছি, কিন্তু আমার কোনো লাভ হয় নাই। ওরা এক একদিন এক এক রকম টিচার আসতো, নিয়মিত কোনো পরীক্ষা নিত না, সব কিছু মিলিয়ে একদম একটা বিশ্রী অবস্থা হয়ে গেছিলো। এই ভুলটা, সে যদিও শেষ সময়, এই ভুলটা যারা করেছো, যারা পরীক্ষা দিয়ে আসো নাই, তারা একটু সাবধান হয়ে যাও, এখনও একটু সময় আছে, তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, এই ভীতিটা নিজেদের মধ্যে থেকে দূর করো ভাই। ঠিক আছে, তো খুব বেশি কিছু বলবো না আমি। ওই যে এখন তো আবার হচ্ছে অনলাইনের যুগ, অনেক ভালো ভালো টিচার আছে, আমি অত ভালো টিচারও না, অত ভালো মোটিভেট করতেও পারি না মানুষকে, তবে আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে থেকে আমি বলবো, এবং আমার যারা স্টুডেন্ট আছে মেইনলি তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এই বিষয়গুলো একটু দেখবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা পরীক্ষা যেদিন দিবা, অনেকে আছে পরীক্ষা যেদিন দিবে সেই তার আগের রাতে খোঁজাখুঁজি করে, আমার সিট কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়। তোমরা একটু চেষ্টা করবা পরীক্ষার আগে ভাগেই তোমার সিট কোথায় পড়তেছে, কোথায় কীভাবে যাবা, তোমরা একটা রোড ম্যাপ তৈরি করে নেবা যে হ্যাঁ আমি। আরেকটা বিষয়, তোমাদের পরীক্ষার দিন কেউ সময় হাতে রেখে বাইরে হবে না। সময় হাতে রেখে বলতে, ধরো তোমার বাসা থেকে তোমার কোচিং, ন্যাচারালি যেখানে তুমি পরীক্ষা দেবে সেটা যাইতে লাগে আধা ঘন্টা, তুমি কি করলা পরীক্ষার দিন আগে, আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা তো লাগে, আমি 45 মিনিট আগে বাইর হবা। কখনো এই ভুলটা করবে না তোমরা, কারণ তোমরা যেদিন গুচ্ছ পরীক্ষা দিবা ওই দিন কিন্তু অনেক জ্যাম থাকবে, অনেক ভিড় থাকবে, যার কারণে তোমার যাইতে সময়ও লাগতে পারে। এজন্য তোমরা একটু হাতে বেশি সময় নিয়ে বাইর হবা। দরকার হলে পরীক্ষার হলে গিয়েই তোমরা বসে থাকলা, রেস্ট নিলা। আর ওই পরীক্ষার দিন কেউ মেন্টালি প্রেশার দিবা না, মানে ব্রেনকে প্রেশার দিবা না। তোমরা যদি ব্রেনকে প্রেশার দাও যে হ্যাঁ এখন এইটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়া হয়নি, এটা পড়া হয়নি, সব গুলে যাবে। রিল্যাক্স, যা পড়েছ হয়েছে, এনাফ, আর কিচ্ছু পড়া লাগবে না। জাস্ট ব্রেনকে বোঝাও, কুল ডাউন ম্যান, আমার যতটুকু আমার নেওয়ার দরকার আমি হয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ একজন আছে, তিনি দেখবে, কারণ আল্লাহ তুমি যেরকম পরিশ্রম করেছো সেই পরিশ্রমের ফল আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। তাই প্যারা নেওয়ার কোনো দরকার নাই, চিল ব্রো। আর যতটুকু প্রিপারেশন নিয়েছো এতটুকুর মধ্যে তুমি এগিয়ে যাও, নতুন কিছু পড়ার দরকার নাই। এতটুকুই কথা ছিল আমার। আর আরেকটা বিষয়, দেখবা যে পরীক্ষার সময় এসে অনেকেই অনেক কথা বলে, অনেক সিনিয়র ভাই এটা বলতেছে সেটা করতেছে, আমিও বলতেছি এটা সেটা, হ্যাঁ,
সবার কথা শুনে যদি তুমি সময় নষ্ট করো তাহলে কিন্তু হবে না। এই যে আমার কথা শুনতেছো না, এটাও কিন্তু তোমার সময় নষ্ট হচ্ছে। এখন সময় নষ্ট করার মতো সময় তোমার হাতে নেই। অতএব যতটুকু জানছো, যা জানছো সেগুলো রেখে ব্যাস, আর কারো কথা অত কান দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমার যতটুকু প্রিপারেশন নিয়েছো ততটুকু নিয়েই তুমি এগিয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা রইলো। এবং যারা আমার স্টুডেন্ট রয়েছে, যাদের সাথে আমার কানেক্টেড রয়েছে, তো যারা প্রোগ্রেস কোচিং সেন্টারেই থাকো, বা যারা আমার স্কুল কলেজের যারা এক্স স্কুল কলেজের যারা, বা আমার এলাকায় যারা আছো, যেখান থেকেই তোমরা যা দেখো, সবার জন্য রইল শুভকামনা। আমি আর ভিডিও বেশি দেরি করব না, বেশি লম্বা করব না। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য অনেক দোয়া রইল। এবং তোমরা, আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলতাম যে ভাই, তোমরা যখন পড়ালেখা করবা, তোমাদের পড়ার টেবিলের সামনে তোমাদের বাবা মায়ের ছবিটা রেখে দিবা। যে বিষয়টা আমি করেছিলাম অ্যাডমিশন টাইমে, আমার পড়ার টেবিলের সামনে আমার বাবা মায়ের ছবি রেখে দিয়েছিলাম। কেন? কারণ তোমার মন যখন চাইবে তুমি মোবাইল টিপবা, বা পড়াশোনা থেকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে, তুমি অন্য জায়গায় যাবা, তখন তোমার বাবা মায়ের মুখের দিকে তাকাবা, তাদের কথা মনে পড়বে যে তারা তোমাকে কষ্ট করে কী করতেছে, কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, টাকা দিচ্ছে মাসে মাসে, তাদেরও একটা স্বপ্ন আছে, তাদের মুখের দিকে তাকাই হলেও তুমি পড়তে বসবা। অতএব বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও ভালো করে প্রিপারেশন নাও। যা হয়েছে এনাফ, এখন আর সময় নষ্ট করার মতো কোনো সময় নাই। ভালোভাবে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হলে তোমার লাইফে যে তোমার যাওয়ার যে গতিটা, সাকসেসফুল হওয়ার, যদিও সাকসেসফুল বলতে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, ভালো চাকরি করা, বা পৃথিবীতে এস্টাবলিশ হওয়া, এগুলো আমি বুঝি না। আমি সাকসেসফুল হওয়া বলতে বুঝি পরকালে যারা সাকসেসফুল হবে, যারা আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করতে পারে, সেটাই সাকসেসফুল আমাদের। কিন্তু পৃথিবীতে সাময়িক সাকসেসফুলের জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও। এজন্য তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা রইল। আর যে ট্রিক্সগুলো আমি তোমাদেরকে দিলাম, আশা করি সেগুলা কাজে লাগানোর চেষ্টা করবা। আর অবশ্যই মনে করে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা, সেন্টারে যাবা, যাওয়ার আগে আগের রাতেই তোমরা তোমাদের ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড, খাতা, অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, যা যা লাগে সব গুছিয়ে রাখবা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আগের রাত, পরীক্ষা দেওয়ার আগের রাত কখনো জাগবা না। হ্যাঁ, তুমি যতই রাত জাগো, যতই যা করো তাই করো, পরীক্ষা দেওয়ার আগের রাত আর পরীক্ষার আগে তুমি রিল্যাক্স থাকো, ব্রেনকে একটু সময় দাও, রিল্যাক্স রাখো ব্রেনকে, এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা। এবং সাথে পরীক্ষার হলে একটা পানির বোতল নিয়ে যাবা, পর্যাপ্ত পরিমাণ পানি খাবা। আবার এত পানি খাইও না যাতে পরীক্ষার হলে বারবার তোমাকে ওয়াশরুমে দৌড়াইতে লাগে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল। আর আমি চেষ্টা করতেছি, এখন পরীক্ষা আমার সামনে যদিও, আমি চেষ্টা করতেছি তোমাদের নিয়ে কাজ করার। ইনশাল্লাহ হাতে একটু সময় পেয়েছি, কোচিংয়ের কাজ এখন খুবই অল্প, তোমাদের নিয়ে কাজ করব। নিয়মিত ভিডিও দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য আমি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।